একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের উদ্ভিদবিজ্ঞান বিষয়ের যে সপ্তম অধ্যায় নগ্নবীজি এবং আপৃথ্ববীজি উদ্ভিদ, এই চ্যাপ্টারের পৈসি গোত্রের যে উদ্ভিদ আছে, আজকে পৈসি গোত্র উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। পৈসি গোত্রের উদ্ভিদের মধ্যে ধান, গম, ভুট্টা এগুলো আছে। এখানে ধান গাছের চিত্র তোমরা দেখতে পাচ্ছ, ধান গাছের চিত্র এবং ধানের পুষ্পমঞ্জরি, তারপর আছে পুষ্প প্রতীক এবং পুষ্পমঞ্জরির যে বিভিন্ন অংশ, গ্লুম, গ্লুম ওয়ান, গ্লুম টু, লেমা, পেলিয়া, লরিগিউল, এই জিনিসগুলো দেখানো হয়েছে। তো আজকে প্রথমেই আমরা পৈসি গোত্রের উদ্ভিদের বৈশিষ্ট্যটা দেখব। দেখো, বলা হচ্ছে যে কাণ্ড সাধারণত নলাকার। ধান গাছ অর্থাৎ পৈসি গোত্র উদ্ভিদ তো একটা এখানে স্বরূপ ধান গাছ হিসেবে দেখানো হয়েছে। তো তাদের যে কাণ্ডটা সেটাকে নলাকার অর্থাৎ নলের মতো হয়। হুম। এবং তাদের যে পর্বমধ্য আছে, পর্বমধ্যটা ফাঁপা হয়, এটা মনে রাখতে হবে। নলাকার এবং পর্বমধ্য ফাঁপা। পাতা লিগিউল বিশিষ্ট। এই যে একটা দেখতে পাচ্ছ পাতাটা, পাতাটা লিগিউল বিশিষ্ট। লিগিউল কি আমরা আমি পরে দেখাচ্ছি। তারপরে দেখো পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জুরি, সেটা হলো স্পাইকলেট। খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। পৈসি গোত্র উদ্ভিদের পুষ্পমঞ্জুরি স্পাইকলেট, মনে রাখতে হবে, এটা পরীক্ষাতে আসে। যদি বলা হয় ধানের পুষ্পমঞ্জুরি কেমন, স্পাইকলেট, গমের স্পাইকলেট, ভুট্টার স্পাইকলেট, অর্থাৎ পৈসি গোত্র যদি আলাদা আলাদা ভাবে আসে কোন উদ্ভিদের নাম অনুসারে, সেটা সবগুলো দিবে স্পাইকলেট। তারপর হচ্ছে পরাগধানী সর্বমুখ, এটা আমাদের মনে রাখতে হবে। পরাগধানী সর্বমুখ, এখানে দেখো পরাগধানী গুলো এই যে একটা স্পাইকলেটের বিভিন্ন দিকে ছড়িয়ে আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সর্বমুখ। গর্ভমুণ্ড পালকের নেই, তোমরা এখানে দেখো এখানে গর্ভমুণ্ড আছে এবং গর্ভমুণ্ডের নিচে গর্ভাশয় আছে। গর্ভমুণ্ড গুলো দেখা যাচ্ছে যে পালকের মতো, খেয়াল করো যে দুইটা ডানাওয়ালা পালকের মতো দেখা যাচ্ছে। তারপর আছে গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এই যে গর্ভমুণ্ডের নিচে যে গর্ভাশয় থাকে, এটা এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং তাদের যে অমরা বিন্যাস, অমরা বিন্যাসটা হলো মূলীয়। তো তোমাদের মনে রাখতে হবে যে পৈসি গোত্র উদ্ভিদের অমরা বিন্যাস মূলীয়। তো এখান থেকে আমাদের কোনগুলো খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ভর্তি পরীক্ষা এবং একাডেমিক পরীক্ষার জন্য। তো এমসিকিউর জন্য আমাদের মনে রাখতে হবে যে লিগিউল, এই যে পৈসি গোত্রের পাতাটা লিগিউল বিশিষ্ট হয় এবং তাদের মঞ্জুরিপত্র স্পাইকলেট, পরাগধানে সর্বমুখ হয় এবং গরুমুণ্ড পালকেন্দ্রে হয়। তোমরা দেখবা যে এখান থেকে কুমিল্লা বোর্ডে 2025 সালে একটা প্রশ্ন আসে যে গমের ফুল পরাগধানীটা কিরকম, এটা হলো সর্বমুখ, মনে রাখতে হবে। গরুমুণ্ড পালকেন্দ্রে এই এবং অমরাবিন্যাস মূলীয়, এখানে 4 থেকে 5টা বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট, যেগুলো ভর্তি পরীক্ষার জন্য আসতে পারে। পরের প্রশ্ন এটা দেখো যে এখানে ছবিটা দেখানো হয়েছে, পাতার যে লিগুল, পত্রের লিগুলের কথা বলেছিলাম, এখানে লিগুলটা দেখানো হয়েছে। পৈসি গোত্র উদ্ভিদের পাতা হলো সরল, একান্তর এবং লিগুল বিশিষ্ট। পাতার 3টা অংশ থাকে, গোড়াতে থাকে সিথ, এই যে পাতার একদম গোড়ার মধ্যে থাকে লিপসিথ, যেটাকে লিপসিথ বলে। তারপর হচ্ছে এটাকে লম্বা পত্রফলক এবং এই যে দেখো পত্রফলক এবং লিপসিথের মাথার মধ্যে একটা উপবৃদ্ধি আছে, এই উপবৃদ্ধিটাকে বলা হচ্ছে লিগিউল। তাহলে সংজ্ঞা হিসেবে যদি আসে লিগুল কি, লিগুল লিখবা যে পত্রফলক এবং এই যে এই অংশটা যেটা কাণ্ডকে বেষ্টন করে রাখছে, এটাকে বলে লিপসিথ। এই কাণ্ড বেষ্টক লিপসিথ এবং পত্রফলকের সংযোগস্থলে যে একটা উপবৃদ্ধি দেখা যায়, এটাকে বলা হচ্ছে লিগিউল। হ্যাঁ। তো এরপরে আমরা দেখাবো যে স্পাইকলেটের কথা বলেছিলাম, পুষ্পমঞ্জুরি স্পাইকলেট, স্পাইকলেটের বিভিন্ন অংশগুলো তোমরা একটু দেখো। এই যে এই ছবিটা হলো স্পাইকলেটের একটা ডায়াগ্রামিক চিত্র। এখানে নিচের দিকে দেখো, নিচের দিকে যেমন কাটা আকৃতির মনে হচ্ছে, যেমন এটাকে বলা হচ্ছে গ্লুম ওয়ান, এটা বলা হচ্ছে গ্লুম টু। এই দুইটাকে বলা হচ্ছে শূন্য গ্লুম। তাহলে শূন্য গ্লুমের সংখ্যা কয়টি? 2টি। আমাদের মনে রাখতে হবে শূন্য গ্লুমের সংখ্যা 2টি। শূন্য গ্লুমের উপরে দেখো গ্লুম 3 আছে। এই গ্লুম 3টাকে লেমাও বলা হয় বা পুষ্প গ্লুম বলা হয় বা পুষ্প, এটাকে মঞ্জুরি পত্র বলা হয়। আর ঠিক তার উপরে আরেকটা আছে, এটাও একটা গ্লুম, এটা বলা হয় পেলিয়া। এটা আরেকটা নাম হলো উপমঞ্জুরি পত্র। এটাও কুমিল্লা বোর্ডে আবার পরীক্ষাতে আসছিল যে পেলিয়া, এটা হলো একটা উপমঞ্জুরি পত্র। তার উপরের দিকে থাকে লরিকিউল, পুংকেশর এবং স্ত্রীকেশর থাকে। তো তোমাদের এগুলো মনে রাখতে হবে যে গ্লুম কয়টা। এখানে দেখো শূন্য গ্লুম 2টা এবং তার উপরে গ্লুম 3 আছে, যেটাকে আমরা ল্যামা বা পুষ্পগ্লুম বা মঞ্জুরি পত্র বলি। এবং আরেকটা আছে পেলিয়া, এটাকে বলা হয় উপমঞ্জুরি পত্র। তো তোমাদের এখানে সংখ্যাগুলো মনে রাখতে হবে, গ্লুমটা কোন দিকে অবস্থিত। তারপরে আমরা যদি একটু পেছনের দিকে যাই, এখানে দেখো তোমরা পরাগধানীগুলো কিন্তু 2 সারিতে 3টি 3টি করে সজ্জিত অবস্থায় থাকে। তারপরে দেখো লডিকিউল, যে ল্যামার ভিতরে ভিতরের অংশে লডিকিউল আছে। পুংকেশর 3টি করে দ্বিয়াবর্তে সজ্জিত। গর্ভাশয় আছে, গর্ভাশয়টা একটু সুবিষ্ট। আর আরেকটা জিনিস খেয়াল করো, এই যে লেমা,
এই ল্যামার বিপরীতে কিন্তু পেলিয়াটা থাকে, ল্যামার বিপরীতে পেলিয়া থাকে। তো এই ছিল পুঁইসি গোত্রের উদ্ভিদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে জানতেই হবে। এখান থেকে এমসিকিউ পরীক্ষায় একটা প্রশ্ন থাকবেই, এটা 100% শিওর ধরো। এটা যে কোনো ভর্তি পরীক্ষা এবং তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে একাডেমিক পরীক্ষা আছে সেখানেও একটা প্রশ্ন হলে অন্তত পক্ষে থাকবে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবা, এবং জীববিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায়ের ছোট ছোট ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।